হেই পোলাপাইন, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? চলো আমরা আজকের ক্লাসে আরও একটা নতুন ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি 9.4-এর তৃতীয় বিভাগের এই ট্রিক্সটা। ঠিক আছে, ট্রিক্সটা কেমন? তোমরা নিশ্চয়ই জানো যে কোনো ফাংশন লাইক এরকম থাকতে পারে y = x⁴x, মানে ফাংশনের উপরে যদি ফাংশন থাকে লাইক সূচকীয় ফাংশন যেটাকে আমরা বলি আর কি, এরকম ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা তোমরা মোটামুটি সবাই জানো। কিভাবে করতে হয় ভাইয়া? উভয় পক্ষে লন নিয়ে এসে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হয়, তাই না? তারপরে আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি। তো এটা তোমরা মোটামুটি সবাই জানো। কিন্তু ভাইয়া অ্যাডমিশনে যদি এই কোয়েশ্চেনগুলোই যদি এমসিকিউতে আসে তখন কিন্তু তোমাকে 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে। তো তার জন্য কি দরকার? অবশ্যই বুঝতে পারতেছো, তার জন্য দরকার ট্রিক্স। তাহলে চলো আজকে আমরা শিখবো হচ্ছে এই টাইপের যে ফাংশনগুলো, যেখানে নিচেও একটা ফাংশন থাকবে, মানে বেজ হিসাবে একটা ফাংশন থাকবে এবং পাওয়ার হিসাবেও এক্সের একটা ফাংশন থাকবে। এই টাইপের ফাংশনগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে আসলে অন্তরীকরণটা করব ট্রিক্স ইউজ করে, সেইটা একটু দেখি। তো যখন এইরকম কোনো একটা ফাংশন আমাকে দিয়ে দিবে তখন মনে রাখবা এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে গিয়ে, একটু খেয়াল করে দেখো, ওয়াইটা লিখবা, মানে ওয়াই বলতে আমি এই যে এই পুরাটাকে বুঝাইছি, পুরাটাকে লিখবা। লেখার পর তুমি যে কাজটা করবা, পাওয়ারটা উপরে রাখবা এবং বেসটা নিচে রাখবা, এরকম একটা ভগ্নাংশ বানাবা। ঠিক আছে ভাইয়া, পাওয়ারটা উপরে রাখবা এবং বেসটা নিচে রাখবা। রাখার পর এইখানে তুমি বেজের অন্তরীকরণ করে দিবা। কার অন্তরীকরণ করে দিবা? বেজের অন্তরীকরণ, মানে আমাদের যে নিচেরটা যেটা, এটার অন্তরীকরণ করবা। প্লাস দিয়ে তুমি আবার পাওয়ারের অন্তরীকরণ করবা এবং তার সাথে তুমি ln f(x) গুণ করে দিবা। সিম্পল ফর্মুলাটা আসলে কি ভাইয়া? যখনই তোমাকে এই আকারের কোনো ফাংশন দিবে x⁴x বা sin x⁴cos y, মানে একটা সাইনের ফাংশন, x এর ফাংশন থাকবে, তার উপর একটা y এর ফাংশন থাকবে, মানে x এর ফাংশন থাকবে আর কি, মানে বেজেও x এর ফাংশন থাকবে, পাওয়ারেও x এর ফাংশন থাকবে। এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে তুমি যেই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করতে পারবা এমসিকিউতে, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। এটা কীরকমভাবে ইউজ করবা ভাইয়া? ওয়াইটা মানে যেটা আছে সেটাই লিখবা, লেখার পরে পাওয়ার আপ আর বেস ডাউন লেখার পরে তারপরে যে কাজটা করবা, আমাদের এই বেজের ডিফারেন্সিয়েশনটা তুমি করে ফেলবা। তারপরে যে কাজটা করবা বেজের ডিফারেন্সিয়েশনটা করবা, এরপরে তুমি পাওয়ারের ডিফারেন্সিয়েশনটা করবা, করার পরে লন জাস্ট বেস, এইটা লিখলেই তোমার অ্যান্সার ডান। বুঝতে পেরেছো? তোমাকে ওই উভয় পক্ষে লন নিয়ে এসে পাওয়ার সামনে নিয়ে এসে ডিফারেন্সিয়েশন করার কোনো দরকার নাই, তুমি ডিরেক্ট এইভাবে করতে পারো। এখন তোমাকে যদি আমি একটু দেখাই তাহলেই তুমি বুঝতে পারবা আর কি। ধরে নাও আমাদের একটা ফাংশন দিয়ে দিছে পরীক্ষা, এটা তোমাদের বইয়ের ম্যাথ, y = x⁴x, এইটা ধরো তোমাকে দিয়ে দিছে। এখন এইটার হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তো ভাইয়া তুমি তো নর্মাল ওয়েতে জানো, আমি তোমাকে ট্রিক্সটার মাধ্যমে দেখাই। তাহলে আমি কি বললাম, ডিফারেন্সিয়েশনটা কিভাবে হবে? ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে গিয়ে, প্রথমে ওয়াইটা লিখবা, মানে ওয়াই মানে হচ্ছে গিয়ে আমার পুরো ফাংশনটা। তারপরে যে কাজটা করবা, উপরে হবে পাওয়ার, নিচে হবে বেস। তাহলে পাওয়ার এখানে কত বলো তো দেখি ভাইয়ারা? পাওয়ার এখানে হচ্ছে গিয়ে এক্স, বেসও এখানে হচ্ছে গিয়ে এক্স, পাওয়ারও এক্স, বেসও এক্স। তাইলে তো ভাইয়া অঙ্ক একদম জীবন সুন্দর করা ম্যাথ, তাই না ভাইয়া বল? তাহলে দেখ, পাওয়ারও এক্স, বেসও এক্স, ঠিক আছে, পাওয়ারও এক্স, বেসও এক্স। এখন যে কাজটা করতে হবে, ইনটু দিয়ে বেজের ডিফারেন্সিয়েশনটা করতে হবে। অ্যান্ড আশা করি তোমরা সবাই জানো এক্সের ডিফারেন্সিয়েশনটা হইল গিয়া ভাই 1। তারপরে কি দিব? প্লাস দিয়ে যে কাজটা করব, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করে দিব। আল্লাহর কি কুদরত দেখ ভাইয়া, পাওয়ারের ডিফারেন্সিয়েশনও 1। এরপরে যে কাজটা করব, লন দিয়ে বেজ লিখব। বেজ তো ভাইয়া এক্স, জীবন কত সুন্দর দেখো ভাইয়া। তার মানে এইখানে যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তাহলে দেখবা x ক্রসেস আউট। যদি x ক্রসেস আউট হয়ে যায়, ফাইনালি যে এর রেজাল্ট আসবে, y এর মান তো x⁴x, এটা 1 চলে আসবে, প্লাস এটা আসবে ln x। কত কিউট দেখছো, কত কিউট একটা অঙ্ক।
খুব ইজিলি ম্যাথ, আমি 30 সেকেন্ডের মধ্যে কিন্তু করে ফেলবা। আমি একটু তোমাকে ভেঙে ভেঙে বুঝাইছি, বাট তোমার এটা করতে সর্বোচ্চ 30 সেকেন্ডও লাগার কথা না। তাহলে ভাইয়া বলো তো দেখি এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কী হবে? এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। জীবন একদম সুন্দর। চলো ভাইয়া তোমাকে আর একটা এক্সাম্পল যদি দেখাই, ধরে নাও ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স। এই বান্দার ডিফারেন্সিয়েশন করব। তো এটার যদি ডিফারেন্সিয়েশন করি সেম একই কথা ভাইয়া। কেমনে করব ভাইয়া? তুমি লিখবা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, কী করবা ভাইয়া বলো তো দেখি? ওয়াইটাকে লিখবা, লেখার পর উপরে হবে পাওয়ার, নিচে হবে বেস ইন্টু বেজের ডিফারেন্সিয়েশন। আমরা জানি বেজ হচ্ছে এখানে সাইন এক্স, এখানে বেস কি ভাইয়া বলো তো দেখি? বেজ হচ্ছে সাইন এক্স আর পাওয়ার হচ্ছে কজ এক্স। বেস হচ্ছে সাইন এক্স এবং পাওয়ার হচ্ছে কজ এক্স। তাহলে আমরা জানি সাইন এক্সের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কজ এক্স, প্লাস দিয়ে কজ এক্সের ডিফারেন্সিয়েশনটা হবে মাইনাস সাইন এক্স। কজ এক্সের ডিফারেন্সিয়েশনটা কি হবে? মাইনাস সাইন এক্স হবে। এবং লন দিয়ে আমরা বেসটাকে লিখব। বেস তো সাইন এক্সই, বেস কত? সাইন এক্স। তাহলে ফাইনালি ভাইয়ারা আমরা বলতে পারি রেজাল্টটা হবে আসলে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স ইন্টু কজ বাই সাইন মানে তো কট ইন্টু কজ এক্স প্লাস, প্লাসে মাইনাসে তো মাইনাস, সরি ভাইয়া, মাইনাস সাইন এক্স ইন্টু লন সাইন এক্স। একদম পানির মতো সোজা, একদম পানির মতো সোজা। এই ম্যাথ যদি তুমি না পারো ভাইয়া তাহলে তোমারই ব্যর্থতা আসলে। এটা ইজি ম্যাথ, তাই না ভাইয়া? বল, সবাই পারবে, তাই তোকেও পারতে হবে। চল ভাইয়া তোদের জন্য একটা এইচডাব্লিউ দিই তো, এটা করে একটু আমাকে জানাইস তো এইটার ডিফারেন্সিয়েশন তাহলে কেমন হবে। এইটার ডিফারেন্সিয়েশন করতে হইলে আমাদের প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, যেখানে আমরা বলছিলাম এরকম এক্সের উপরে যদি পাওয়ার থাকে, সেম পাওয়ার যদি বারবার থাকে, তাইলে আমরা কেমনে ডিফারেন্সিয়েশন করব। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাআল্লাহ নতুন কোনো ট্রিক্সে।